আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অবশেষে আপনাদের সঙ্গে আমি আমার বার্থডে ব্লগটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো আপনারা হয়তো ভাবছেন কি প্রথমে আপনাদের আমি সেলাই পড়া দেখাচ্ছি, আপনাদের আমি আবার সেলাই শিখাচ্ছি কিনা। না, আসলে আমি আমার নিজের জন্য একটি জামা সেলাই করছি আমার বার্থডেতে আমার নিজেকে গিফট করব বলে। তো সেজন্য ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ছোট্ট করে একটু ভিডিও করে রেখেছিলাম। আমি এটা আমার বার্থডে দুদিন আগে সেলাই করতে শুরু করেছিলাম। তো সেটা বার্থডের আগে দিনই হয়ে গিয়েছে। তো যাক, এটা আমি আমার বার্থডেতে পরবো বলেই সেলাই করেছিলাম। তো এটা আমার বার্থডের দিন সকালবেলা আমি সকালে হাঁটা শেষ করে বাসায় এসে দেখি আমার মেয়ে পুরা রুম এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার জন্য একটা কেকও আনিয়ে রেখেছিল আগের দিন। আসলে অর্ডার দিয়েছিল, আমি ঘুমানোর পর সেটা ডেলিভারি দিয়েছে। তারপর ও এটা ফ্রিজে রেখেছিল, আমি তো দেখতেই পাইনি। তো আমি আমার কেকটা মেয়েকে নিয়ে কেটে ফেললাম। তারপর আমার নাকফুল ভেঙে গিয়েছিল, আমার মেয়ে সেটাও খেয়াল করেছে। তো আমার জন্য ও একটা নাকফুলও মানে অর্ডার দিয়ে রেখেছিল, সেটাও নিয়ে এসেছে। তো আসলে ছোট মানুষ এত কিছু আমার জন্য আয়োজন করবে আমি তো ভাবতেও পারিনি। আমি এত খুশি হয়েছি যে ও আমাকে ভালো লাগানোর জন্য আমাকে মানে কি বলবো এত সুন্দর করে সারপ্রাইজ দিবে। যাক, মানে আমি সত্যি খুব খুশি হয়েছি। আল্লাহ আমার মেয়েকে যেন নেক হায়াত দারাজ করে। আল্লাহ যেন আমার মেয়েকে মানে জীবনের সাফল্য অর্জন করার ক্ষমতা দান করে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি রেডি হয়েও গেলাম, তারপর বেরিয়েও গেলাম, কারণ আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। আমার মা আমাকে দুপুরে ওখানে খেতে বলেছে। তো বাবার বাড়িতে চলেও আসছি। এসে দেখি আমার ছোট্ট ভাই আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে, একটা কেক আনিয়ে রেখেছে। আমি তো আবার সে কেকটা কেটেও ফেললাম। আর এটা আমার বোনের ছেলের বউ আমাকে গিফট করেছে। তো আম্মু তো অনেক কিছু রান্না করেছিল, তো সেগুলো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই